যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যাচ্ছেন জাইমা রহমান। আপাতত এই খবরটা খুব সাধারণ মনে হবে যে এটা কি এমন গুরুত্বপূর্ণ। দর্শক, না, এটা একটা গুরুত্বপূর্ণ আপনার কাছে মনে না হতে পারে, কিন্তু এটা একটা সিগন্যাল। সিগন্যালটা হলো এই যে ব্যারিস্টার জাইমা রহমান, তিনি লন্ডনে পড়াশোনা করে উচ্চশিক্ষায় শিক্ষিত। তো তিনি তারেক রহমানের প্রতিনিধি হয়ে যাচ্ছেন সেখানে। তার মানে হচ্ছে আগামী দিনের যে রাজনীতি, সেই রাজনীতিতে তারেক রহমান, জাইমা রহমান এবং তারেক রহমানের স্ত্রী জোবাইদা, তারা যে গুরুত্বপূর্ণভাবে আসতে যাচ্ছেন তার একটা কিন্তু সিমটম, এটা বলা যায়, অবশ্যই বলা যায়। তা নইলে তো তারেক রহমানের পক্ষ থেকে দলের অন্য কেউ প্রতিনিধিত্ব করতে পারতেন। তিনি তার মেয়েকে পাঠাচ্ছেন কেন? তারা রাজনীতিতে আসছেন। এবং আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে শিক্ষায় দীক্ষায় এখন তরুণ প্রজন্ম যেভাবে শিক্ষিত হচ্ছে এবং আন্তর্জাতিকভাবে তার যে ভাবমূর্তি থাকা দরকার, বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ডায়ালগ করা দরকার বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে, সেটা যারা এখন উচ্চশিক্ষায় শিক্ষিত এবং তারা যত রাজনীতিতে আসবে, সরকারে আসবে, তত ভালো হবে। দেখেন, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কোনো বড় দল নেই, কিন্তু তিনি কিন্তু বাজিমাত করলেন। এই যে সুইজারল্যান্ডে গেলেন, দাভোসে যেই 4 দিনে প্রায় 50টা তিনি বৈঠক করতে পেরেছেন। কেন? নোবেল বিজয়ী, তারা আন্তর্জাতিকভাবে নোবেল বিজয়ীকে যে কোনো উন্নত দেশ তারা অত্যন্ত সম্মানের চোখে দেখেন। উনি বসতে চান, উনি কথা বলতে চান, উনাকে কি কেউ রিফিউজ করতে পারে? পারে না। এবং উনি সাবলীলভাবে কথা বলছেন, উনি প্রেস কনফারেন্সে কথা বলছেন, মুক্তভাবে কথা বলছেন, এবং তার সেই মানে কথা বলার সেই শক্তিটা আছে, সেই জ্ঞান গরিমাটা আছে বলেই কিন্তু তিনি ফেস করতে পারছেন। সুতরাং ব্যারিস্টার জাইমা রহমান লন্ডনে যেহেতু পড়াশোনা করেছেন, তিনি নিশ্চয়ই জানেন যে আন্তর্জাতিক যে অনুষ্ঠানগুলো, বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম, সেইগুলো কিভাবে ফেস করতে হয়। তো সুতরাং এটা আমার মনে হয় যে যেহেতু তারেক রহমান, তার মা খালেদা জিয়া, তিনি এখন চিকিৎসাধীন আছেন, সুতরাং তার পক্ষে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া সম্ভব না। সেই হিসাবে তার মেয়েকে পাঠানোটা এটা খুবই ভালো, এবং এর মধ্য দিয়ে একটা সিগন্যালও আসছে যে আগামী দিনের যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে জোবাইদা রহমান বা জাইমা রহমান তারা রিপ্রেজেন্ট করবে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম বা সরকারের পক্ষ থেকে বিভিন্ন দায়িত্ব পালন করবেন। এটা একটা ভালো দিক। তো খবরটা হলো এই যে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী 5 ও 6 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। তবে এই অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না তারেক রহমান। তার প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে যোগ দেবেন তার মেয়ে জাইমা রহমান। বিএনপির সূত্র বলছে, তারেক রহমানের যুক্তরাজ্যের বাসায় অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সেখান থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি, তাই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যেতে পারছেন না তারেক রহমান। নিজে উপস্থিত হতে না পারলেও প্রতিনিধি হিসেবে মেয়ে জাইমা রহমানকে পাঠাবেন এই অনুষ্ঠানে। জানা গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী 2রা ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ওই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসবে, সুতরাং সেখানে তাদের সঙ্গে একটু দেখা হওয়া, সাক্ষাৎ হওয়া, কথাবার্তা বলা, একটা সংযোগ তৈরি করা, এটা গুরুত্বপূর্ণ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।